এই সরকারের কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা, কারণ 24-এর পরে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত বিরাজমান ছিল, যাদের কাছ থেকে বাংলাদেশের মানুষের কোনো আশা প্রত্যাশা পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, নোবেল বিজয়ী একজন মানুষ, তিনি যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়, তখন আমরা ভেবেছিলাম যে সফলতার দ্বার উন্মুক্ত হয়েছে, বাংলাদেশের ভাগ্যাকাশে বিশাল এক চন্দ্র উদিত হয়েছে। কিন্তু আমরা আসলে বুঝতে পারিনি যে এটা আমাদের জন্য অমাবস্যার চাঁদ, এটা আমাদের জীবনে অন্ধকার নামিয়ে আসবে। আমাদের বাংলাদেশের মানুষের, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের কোনো আশা ভরসার বা আশা প্রত্যাশা পূরণ হয়নি এই অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা। তাই আমরা বাংলাদেশের এখন যে নির্বাচিত সরকার, জাতীয়তাবাদী দল বিএনপি, জনাব তারেক রহমানের কাছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের অনেক প্রত্যাশা। আপনারা যারা লাইভে আছেন, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অনুরোধ করবো সবাই লাইভটা শেয়ার করে দিন। আপনারা এখন অনেকেই মনে করছেন যে এখন আর প্রচার প্রচারণা করে লাভ কি। সারা বাংলাদেশের মধ্যে একটা জিনিস আপনারা সবাই খেয়াল করবেন, যে সারা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে যত নেতা আছে, যত সিনিয়র আছে, যত শীর্ষস্থানীয় নেতা আছে, সবাই ঘুমাচ্ছে। একমাত্র আমি আপনাদের মালিক ভাই ঘুমাই না, যিনি আপনাদের জন্য এখনো কথা বলে যাচ্ছি। তাই আপনারা যদি থেমে থাকেন, প্রচার প্রচারণা যদি বন্ধ করে দেন, মনে করেন যে না এখন আর প্রচার করে লাভ কি, তাহলে আপনারা ভুল করবেন। আমি আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত প্রচার প্রচারণায় অ্যাক্টিভ থাকার জন্য অনুরোধ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের পে স্কেল সম্পূর্ণরূপে বাস্তবায়িত না হয়। একটা কথা লিখে আজকে পোস্ট দিয়েছি, কাঁচায় না নোয়ালে বাস, পাকিলে করে ঠাস ঠাস। ব্যর্থতার কাতারে গিয়ে আর পথ হারাবে না বাংলাদেশ। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে ব্যর্থ নেতা, শিরদাঁড়াহীন নেতা বা মেরুদণ্ডবিহীন নেতার নেতৃত্বে আন্দোলন সফল হবে না। তাই আমরা এই পে স্কেল পেতে গেলে, এখন যেহেতু নতুন সরকার গঠিত হচ্ছে, নতুন সরকার ক্ষমতা নেবেন, ক্ষমতা নেয়ার পর তারা তাদের যে আভ্যন্তরীণ কাজকর্ম, দাপ্তরিক যে কাজগুলি, মন্ত্রিপরিষদ গঠন, সংসদ চালু করা, বিভিন্ন বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকবেন। অন্তত 2-3 মাস সংসদ শুরু হওয়ার আগ পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করা যাবে না, এটা আপনারা ভালো করেই জানেন। এই সময় আমাদের সাংগঠনিক কাজকর্মগুলিকে শক্তিশালী করতে হবে। সাংগঠনিকভাবে যদি আমরা আগাতে না পারি, তাহলে কোনো কর্মসূচি দিয়ে সফল হবে না। আজকে যদি আমরা একটা কর্মসূচি ঘোষণা করি, 1 জন পালন করবে, 10 জন পালন করবে না। আর যদি সাংগঠনিকভাবে আমরা সারা দেশ থেকে তারুণ্যের জোয়ার জাগাতে পারি, যারা তরুণ নেতৃত্ব, নির্ভয়, অকুতভয়, যারা ফ্যাসিস্ট না, যারা কোনো কিছু তোয়াক্কা করে না, সেই সমস্ত মানুষরা আমাদের এই সাংগঠনিকভাবে নেতৃত্বে এগিয়ে আসতে হবে সারা বাংলাদেশ থেকে। সেজন্য আপনারা জানেন যে আমরা তারুণ্যের জোয়ার নিয়ে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একটা কমিটির আত্মপ্রকাশ করেছি। আমি সেই কমিটির আহ্বায়ক এবং মহাসচিব হিসেবে আছেন গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজের অ্যাডমিন আশিকুল ইসলাম আশিক। আপনারা চাই আমাদের এই হাতকে শক্তিশালী করার জন্য সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আমরা আমাদের শাখা কমিটি গঠন করতে চাই। যখন প্রতিটা জেলা উপজেলায় বিভিন্ন দপ্তরে, অধিদপ্তরে আমাদের এই শাখা কমিটিগুলি গঠন হবে, উপকমিটিগুলি গঠন হবে, তখন আমরা একটা কর্মসূচি ঘোষণা করলে সেই সকল কমিটির মাধ্যমে, সংগঠনের মাধ্যমে সারা দেশ থেকে আন্দোলন তীব্রতার আকার ধারণ করবে। কিন্তু আপনারা যদি সেই কমিটি গঠনের ব্যাপারে এগিয়ে না আসেন, যেমন আপনি গাজীপুর জেলায় আছেন, গাজীপুর জেলার আপনি একটা উপজেলায় আছেন, সেখানে আমরা কাউকে চিনি না, কিন্তু আপনি ওখানে চাকরি করেন। আপনার নেতৃত্বে ওখানে যারা আছে, ওখানে যে সকল অফিস আছে, তাদের সাথে আলোচনা করে আপনারা সেখানে একটা কমিটি গঠন করে আমাদেরকে ইনভাইট করেন। আমরা কিন্তু ওখানে সবাইকে চিনব না, আপনারা চিনবেন। ঠিক এরকম ভাবে আপনারা অনেকেই এখন আমাদেরকে বলছেন আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে, চালিয়ে যেতে। আপনাদেরকে পরিবেশ পরিস্থিতিগুলি বুঝতে হবে। পরিবেশ পরিস্থিতি না বুঝে একটা হুট করে রাস্তায় আন্দোলনে নামলেই আপনি মাইর খাবেন, সফল হবেন না। তা আমরা এমন সময় আন্দোলন কর্মসূচি নিয়ে আমরা নামবো যখন আমরা সফল হব। তার আগে আমরা সরকারকে অনুরোধ করব, সরকারদেরকে আমাদের অভিযোগের কথা, আমাদের অভাবের কথা, আমাদের চাহিদার কথা আমরা বোঝানোর চেষ্টা করব। সবাই বোঝানোর চেষ্টা করবেন, আগে যেভাবে আপনারা প্রচার করেছেন সেভাবেই। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এখনো ক্ষমতায় আছেন,
আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি ক্ষমতা হস্তান্তর করার আগে এখনো সময় আছে, আপনি আমাদেরকে পে স্কেলের গেজেটটা জারি করে যান। বাস্তবায়ন নতুন সরকারই করবে, আপনি শুধু পে স্কেলের গেজেটটা জারি করে যান। এতে অন্তত 22 লক্ষ কর্মচারীর অভিশাপ থেকে আপনি বেঁচে যাবেন, নতুবা 22 লক্ষ কর্মচারী আপনাকে সারা জীবন অভিশাপ দিবে, কারণ আপনি কর্মচারীদের জন্য কিছুই করেননি। তাই এই যাবার বেলায় অন্তত পে স্কেলের গেজেটটা প্রকাশ করে যান। আপনি যদি গেজেটটা প্রকাশ করে যান তাহলে আমরা চাই বিএনপি সরকার সেটাকে বাস্তবায়ন করুক, কিন্তু গেজেটটা আপনারা প্রকাশ করে যান, এটা আপনার কাছে আমাদের শেষ অনুরোধ। আর আমরা আমাদের যে তারুণ্যের যে জোয়ার, এই যে দীর্ঘ 36 বছর পর আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছি, জনাব তারেক রহমানকে, আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনার কাছে আমরা ঈদ উপহার হিসেবে পে স্কেলের গেজেট চাই। আমরা আপনাদের কাছে শুধু পে স্কেলের একটা গেজেট চাই, আর কিছু চাই না। অপরাজিতা লিখেছেন, সত্যি খুব সুন্দর কথা বলেছেন ভাই, অনেক ধন্যবাদ অপরাজিতাকে। অপরাজিতা কোথায় কর্মরত আছেন একটু জানাবেন। লালমনিরহাটে কমিটি করতে চাই আপনার নেতৃত্বে, আমার নেতৃত্বে না, আতাউর দুলু কমিটি করবেন আপনাদের নেতৃত্বে, আমরা অনুমোদন দিব, কেন্দ্রীয় কমিটির সাথে অনুমোদন দিয়ে আপনাদেরকে আমরা আমাদের সাথে একত্রিত করে নিব। তখন আপনারা আমাদের সাথে একসাথে কর্মসূচি পালন করবেন। যে কোনো, আরে শুধু পে স্কেলই কর্মচারীদের দাবি না, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য শুধু পে স্কেলই দাবি না, আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদের দাবি দেওয়া বাস্তবায়নে আমরা কাজ করব। আমরা প্রত্যেকটা কর্মচারীর বিপদ আপদ এগিয়ে আসবো, সকলের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই। তাই আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা কমিটি গঠন করবেন। স্কেল হতেই হবে, আজ নয়তো কাল, এবছর না হয় আগামী বছর পে স্কেল হতেই হবে। কিন্তু আপনি যে কমেন্টটা করেছেন পে স্কেল হবে না, আপনিও জানেন আমিও জানি, আমি আপনার এই কমেন্টটাকে প্রত্যাখ্যান করলাম। শাহাদাত হোসেন রাজীব সাহেব, পে স্কেল হবে না কেন? অবশ্যই হতে হবে, এবং খুব রিসেন্টলি পে স্কেল হবে, যদি আপনারা মরে না যান। আপনারা যদি মরে না যান, জীবিত থাকেন, তাহলে পে স্কেল হবে, আজ নয়তো কাল। আমরা চাই এই পে স্কেল দ্রুত বাস্তবায়ন করার জন্য এবং সফল একটা সংগঠনকে দাঁড় করানোর জন্য প্রতিটা জেলা, উপজেলা, দপ্তর, অধিদপ্তরে আমরা উপকমিটি গঠন করতে চাই। আমাদের সংগঠনের সাব কমিটি বা শাখা কমিটি আমরা গঠন করতে চাই। এখন আপনারা আমাদেরকে বলুন যে আপনারা কে কোন জায়গা থেকে আপনারা এই কমিটি গঠন করার জন্য এগিয়ে আসবেন। আপনারা যদি এগিয়ে না আসে তাহলে আমাদের সকলের কাছে গিয়ে এটা আসলে সম্ভব নয়। আর আপনারা যদি মনে করেন যে না এসবের প্রয়োজন নেই, তাহলে আপনারা বলে দিবেন যে ভাই এসবের কোনো প্রয়োজন নেই, ঘরে বসে থাকেন, তাহলে আমরাও ঘরে চুপ করে বসে থাকবো। কারণ পে স্কেলটা আমার একার নয়, এটা আমাদের সকলের। 22 লক্ষ কর্মচারী, আপনারা দেখেছেন অনেকেই এই পে স্কেলের জন্য আন্দোলন করেছেন, বেশিরভাগই করেন নাই। যারা করেন নাই তারা, আপনারা জানেন যে আপনারা না থাকার কারণেই হয়তো আমরা পিছিয়ে গেছি। এনামুল হক পৌর সংগঠন হতে কাউকে রাখা উচিত ছিল, পৌর সংগঠন না, পৌর সংগঠন তো আছেই, অন্য সংগঠনের কাউকে আসলে আমরা রাখতে চাই না। কারণ একজন মানুষ একটা সংগঠনে আছে, সে যদি ওইখান থেকে আবার আমাদের সংগঠনে যুক্ত হয় তাহলে সে কোনোটাতেই ভালোভাবে কাজ করতে পারবে না। তাই আমরা চাই যে কোনো একটা সংগঠনের যেন সে লেগে থাকে। তাই পৌর কমিশন থেকে, পৌর থেকে যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চায়, আমরা চাই পৌর এলাকায় আপনারা আমাদের শাখা কমিটি গঠন করুন ইনশাআল্লাহ। মাহমুদুল হোসেন মিরাজ লিখেছেন ঈদ উল ফিতরের ভিতরে পে স্কেল হবে, এরকম ব্যবস্থা করেন। এরকম ব্যবস্থা করতে হলে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মাহমুদ হোসেন মিরাজ কোন দপ্তরে আছেন? আপনার দপ্তর থেকে আমরা একটা কমিটি চাই। প্রত্যেকের দপ্তরে, যেই দপ্তরে 100 জন কর্মচারী আছে, যেখানে আপনার অফিসে যদি 100 জন কর্মচারী থাকে, কর্মকর্তা কর্মচারী মিলে 100 জন থাকে, সেই দপ্তরে আপনি একটা শাখা কমিটি গঠন করতে পারবেন। এবং আমরা চাই বিশেষ করে এই যে বাংলাদেশ ব্যাংক, তারপরে ফিনান্স কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই সমস্ত জায়গায় আমাদের শাখা কমিটি গঠিত হোক। আমাদের সাংগঠনিক শক্তিকে আরো মজবুত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। প্রাথমিক